ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে পোড়া মুরগি। তো পোড়া মুরগি কীভাবে বানাতে হয় তা চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি। এখানে আমি 4 পিস লেগ পিস নিয়েছি। তো 4 পিস লেগ পিসকে আমি কেটে ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি মাঝখান দিয়ে, যেন লবণ মরিচটা ভালো করে ঢুকে। আর এখানে আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব কিছু মশলা একসাথে এলাচ দারচিনি বেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম লেবুর রস 3 টেবিল চামচ। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, কিন্তু আমার হাতে ভিনেগার নাই, তাই আমি লেবুর রস 3 টেবিল চামচ ব্যবহার করেছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখানে আমি জিরা ভেজে প্রেস করে নিয়েছি, আর এলাচ দারচিনিটাকেও বেটে প্রেস করে নিয়েছি। আর এখানে লাগবে আমার খাঁটি সরিষা তেল। তো সরিষা তেল দিয়ে ভালো করে মশলাটাকে গুলিয়ে নিয়েছি। আর এখানে সবগুলো মশলা দিয়ে আর টমেটো সস দিয়ে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তো আমার রেস্টে রাখা হয়ে গেছে। এখন আমি এটার কাছে যে বাটির মধ্যে মশলাটুকু রেখে দিয়েছি গুলিয়ে সরিষা তেল দিয়ে, এটা সম্পূর্ণ মশলাটুকু একসাথে চিকেনের সাথে আমি গায়ে গায়ে মেখে নেব ভালো করে। এই যে দেখুন, ভালো করে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি লাগে। সাথে দিয়ে দিলাম লবণ। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব চিকেনগুলা। তো চিকেনগুলা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। পোড়া মুরগি খেতে কার না ভালো লাগে বলুন? তো আমার ছেলের মেয়ে খুবই পছন্দ, বলতেছে মা কী খাবো? তা আমি আসো তোমাদেরকে পোড়া মুরগি করে খাওয়াই। তো আমাদের কাছে আস্তা মুরগি নাই, তাই আমি এটাকে লেগ পিস হিসাবে আমি এটাকে ভেজে নিয়েছি। আর দেখুন মশলাটুকু দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। মশলার ভিতর থেকে জল বেরিয়ে উঠবে। এটার মধ্যে আমার মশলাটার মধ্যে কষানো হয়ে গেছে ভালো করে। যে দেখুন শুকিয়ে গেছে একবারে, আরও শুকিয়ে নিব। তারপরে এটাকে আমি আমার কাছে নেট নাই, তাই আমি এটা লোহার ভাজা কাঠি দিয়ে তারপর এটাকে চুলার মধ্যে পুড়িয়ে নিব বা ছেঁকে নিব। এই যে 2 পার্টে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। নেট হলে ভালো হতো, তো আমার কাছে নেট নাই। তো আমি একটি কড়াইয়ের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি অর্ধেক, আর অর্ধেকটা আমি চুলার মধ্যে লোহার শিকের মধ্যে পুড়িয়ে নিব বা ছেঁকে নিব। এই পার্ট আর ওই পার্ট ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, ভালোভাবে ছেঁকে নিব। এই তো আমার ছাঁকা হয়ে গেছে। এখন ছেলে মেয়েকে সন্ধ্যার সময় নাস্তা খেতে দিব। এই তো হয়ে গেল আমার পোড়া মুরগি। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এখানে আমি পেঁয়াজ আর শসা দিয়ে সার্ভ করে নিলাম। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, খেতে খুবই টেস্টি হবে। আজ ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাকে ফলো করে দিবেন। সবাইকে টাটা।